মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ, বলা যায় খুব বেশি ভয়ঙ্কর। আর যার কারণে খুব সহজেই এই মায়া বিষয়টাকে ত্যাগ করতে হবে, চেষ্টা করতে হবে কারো উপর মায়া যাতে খুব সহজে না করি। কারণ যত বেশি মায়া তত বেশি কষ্ট নিজের মধ্যে। খুব বেশি মায়া করতে গেলে নিজের জন্যই কষ্টদায়ক বিষয় দাঁড়ায় যায়। আসলে এই বিষয়টা খুব সহজে আমরা বোঝার চেষ্টা করি না, বুঝতে চাই না বইলাই একটা সময় গিয়ে নিজের জন্য নিজেরই খুব বেশি কষ্ট হয় যে হালার করলামটা কি। ঠিক আছে, যার কারণে মায়া খুব সহজে করা যাবে না কারো প্রতি। যেই মানুষটা মানে খুব সহজে কারো উপর মায়া বিষয়টা ক্রিয়েট করে ফেলে না, সেই মানুষটাই বুঝে একটা সময় গিয়ে কি যে কষ্ট তার নিজের মধ্যে। কারণ আপনার মায়া আপনার কাছে, আপনি আপনার জায়গায় দেখতেছেন, বাট ওপিনিয়ন পার্সনটা ঠিক তেমনটা দেখতেছে না। সে ভাবতেছে যে আপনি লাইক কোনো স্বার্থের জন্য তার কাছে আসছেন বা এরকম কিছু। তো এই আর কি। তো দিন শেষে কারো উপর মায়া পড়া যাবে না খুব সহজে। মায়া পড়তে গেলে মানে আপনার নিজের জন্যই ক্ষতি, নিজের জন্যই ঝামেলা। তো কিসের কি, নিজের লাইফ, নিজের সব কিছু, নিজের ইচ্ছা নিজের অইচ্ছা সব কিছু নিজের মধ্যেই থাকবে। তো মায়া বিষয়টা খুব সহজে ক্রিয়েট করা যাবে না। এটা ভাই নেশার চাইতেও খুব বেশি ভয়ঙ্কর। খুব সহজে এইটাকে ত্যাগ করা উচিত, খুব সহজে। যেমন আপনি চাইলে আপনি অনেক কিছুই করতে পারেন, ধরেন আপনি অনেক নেশা করেন বা হ্যান ত্যান, ওইটা আপনি একটা না একটা সময় গিয়ে ঠিকই কোয়াইট করে ফেলতে পারবেন। বাট মায়া কিন্তু ভাই খুব সহজে কোয়াইট করতে পারবেন না। তো এইটা আসলে খুব বেশি মাথার মধ্যে না রেখা আমরা কি করি জানেন, মানে উড়াই দিই বিষয়টাকে, খুব বেশি সহজ করে দেখি, যেইটা আমাদের জন্য খুব বেশি প্রবলেম। তো আর কি, মায়া করা যাবে না কারো উপর, খুব সহজে মায়া পড়া যাবে না। মায়ায় পড়তে গেলে নিজের একটা সময় নিজের জন্যই মায়া লাগবে। কি যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে আফসোস, খারাপ লাগা, অসহায়ত্ব, কষ্ট, এই তো জীবন। তো এগুলা থেকে নিজেদেরকে একটু ওভারকাম করতে হবে, এই আর কি। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। আল্লাহ হাফেজ।